হাইনান দ্বীপটি যেন হাওয়াইয়ের চীনা সংস্করণ। চমৎকার সৈকত আছে, কিন্তু বেশ গোপন কিছু এখানে আছে। পাহাড়ে একটি অভিনব হোটেলের উপরে একটি মিসাইল সাইট আছে। এই সাইটটি দুটি গুরুত্বপূর্ণ চীনা নৌ স্থাপনা ইউলিন এবং লংপোকে রক্ষা করে। চীন এই জায়গাগুলোকে আরও বড় করছে, আরও জাহাজ এবং তাদের নতুন সাবমেরিনের জন্য একটি জায়গা চায়। নতুন সাবমেরিনটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। চীন সমুদ্রে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, বিশেষ করে তাইওয়ানের সাথে। হাইনান খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীকে সাহায্য করে। চীন সাবমেরিন পার করা এবং সরবরাহ পেতে আরও জায়গা তৈরি করেছে। এমনকি একটি পাহাড়ে সাবমেরিনগুলি লুকিয়ে রাখতে পারে। চীনের কাছে এখন এমন সাবমেরিন রয়েছে যা লুকিয়ে থাকতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দূরবর্তী স্থানেও পৌঁছাতে পারে। চীন হাইনানে একটি বড় ড্রাই ডকও তৈরি করছে। এই ডকটি বড় জাহাজ, এমনকি বিমানবাহী জাহাজের জন্য যথেষ্ট বড়। এটি চীনকে অনেক যুদ্ধ জাহাজ দ্রুত ঠিক করতে এবং সশস্ত্র করতে সক্ষম করে তুলেছে। এই সমস্ত নতুন কৌশল আর সমরযানী প্রমাণ করে চীন কিভাবে তার নৌবাহিনীকে আমেরিকার চেয়েও শক্তিশালী করে তুলছে। হাইনানেও চীন নতুন প্রযুক্তি পরীক্ষা করছে। তারা নতুন আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা করেছে। এই ড্রোনগুলি মানুষ ছাড়াই কাজ করতে পারে এবং চীনকে সমুদ্রে কি ঘটছে তা দেখতে সহায়তা করতে পারে। চীন চায় আমেরিকার মতোই সেরা প্রযুক্তি। চীনের শক্তি অন্যান্য জায়গায়ও বিস্তৃত হচ্ছে। প্রথমবারের মতো তারা চীনের বাইরে কম্বোডিয়ায় একটি নতুন নৌ ঘাঁটি তৈরি করছে। এই ঘাঁটি চীনকে দক্ষিণ পূর্ব এশিয়ার কাছাকাছি জলপথ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো তাদের বড় জাহাজগুলোকে ফিট করার জন্য চীন এই ঘাঁটি আরও বড় করছে। এই পদক্ষেপটি প্রমাণ করে চীন দক্ষিণ চীন সাগর এবং এর বাইরে আরও নিয়ন্ত্রণ চায়। কিন্তু এইসব পরিবর্তন নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। তারা মনে করে চীন হয়তো তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং চীনের অংশ হতে চায়। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা চীন কখনোই খারিজ করে দেয়নি। কিন্তু তাইওয়ানের একটি বড় জনসংখ্যা নিজেদেরকে একটি পৃথক রাষ্ট্র মনে করে। তাদের চাওয়া তাইওয়ান স্থিতাবস্থা বজায় রেখে স্বশাসিত প্রদেশ থাকবে, কিন্তু চীনের থেকে আলাদা হবে না অথবা চীনের সাথে যুক্তও হবে না। এই উত্তেজনা অন্যান্য দেশগুলিকে চীন পরবর্তীতে কি করতে পারে তা নিয়ে উদ্বিগ্ন করে তুলছে।